আমাদের বড় ভাই বালিয়াকান্দি স্পোর্টস একাডেমি তার 10 বছর পূর্তি উপলক্ষে বালিয়াকান্দি যে ঐতিহ্যবাহী কুটির মাঠ সেখানে 8 দলের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এই খেলায় আমরা দেখেছি উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিয়ন থেকে এখানে বিভিন্ন শ্রেণী পেশার দর্শনার্থীরা এসেছেন। সুন্দর একটা পরিবেশ হয়েছে, দেখে অনেক ভালো লাগতেছে। আমার অনুমতি অনেক ভালো ভাই, মনে হয় যে বালিয়াকান্দি উপজেলায় অনেকদিন এরকম খেলা হয় না। আর এই খেলাটা হচ্ছে আমরা অনেক উপভোগ করতেছি। আর খেলাধুলার মাঝে থাকলে অবশ্যই মাদক থেকে দূরে থাকা যায়। তাই ইনশাল্লাহ এখানে এই খেলাধুলা সমস্ত গ্রাম থেকে শহরে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়ুক, এটাই আমরা চাই। খেলাটা দেখতে খুব ভালো লাগতেছে, এমনকি এমন সুন্দর খেলা সব জায়গায় হোক, এটাই আশা করি। সমস্ত বালিয়াকান্দি উপজেলা এবং সমস্ত ইউনিয়নে সবাইকে খেলার প্রতি উদ্বুদ্ধ করতে, কারণ যুব সমাজ যাতে আপনার মাদক এবং মোবাইলে আসক্ত থেকে বেরোয় আসে এবং আমরা যেন আমাদের সবাইকে এভাবে প্রতিটা ইউনিয়নের যুব দলের মাধ্যমে ছাত্রদল বা আমাদের আদার্স যে অঙ্গ সংগঠনগুলো আছে সবাইকে উৎফুল্ল করতেছি, আমরা উৎসাহিত করতেছি, বিভিন্নভাবে তাদেরকে মোটিভেশন করার চেষ্টা করতেছি, অর্থ এবং আমরা মনোযোগ দিয়ে শ্রম দিয়ে যাতে সমস্ত যুব সমাজ মাদক এবং মোবাইল থেকে বেরোয় খেলার দিকে আকৃষ্ট হয় এবং তাদের সুস্থতা ফিরে আসে। সবার কাছ থেকে খুব ভালো খেলা পাইছি, কারণ সবাই খেলা প্রিয়। যে আজকে তো দেখতেছেন যে পুরো মাঠে কিন্তু মনে করেন যে পুরো মাঠে দর্শক ভরা। খেলা দেখতে যে সুন্দর পরিবেশে, সুষ্ঠু পরিবেশে খেলা দেখার জন্য সকাল 11:30টার সময় এই খেলা শুরু হয়েছে। 2 দল এই চূড়ান্ত পর্বে এই খেলায় অংশগ্রহণ করেছে। আমাদের বড় ভাই আপনারা বাউন্ডারি কাজের মধ্যে এখানে স্থানীয় যে এই সংস্থার বা এই সংগঠনটির যিনি প্রধান আছেন তিনি এই খেলার আয়োজন করেছেন, তার নাম শিবলু, তিনি খেলাধুলা নিয়েই থাকেন। তো আমরা এই খেলা নিয়ে আমরা দর্শকদের কথা শুনেছি, তারা বলেছেন যে উপজেলা পর্যায়ে দীর্ঘদিন আসলে খেলাধুলা হারিয়ে গিয়েছিল, সেটিকে পুনরায় উজ্জীবিত করার লক্ষ্যেই তাদের এই আয়োজন। এবার কিন্তু স্টেট ড্রাইভ করে জানালেন এটি একটি অতিরিক্ত, সেই সাথে আরো একটি রান সংখ্যা 32। আজকের খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন, সেই সাথে আগামীতে বড় পরিসরে তারা এই খেলাধুলা চালু রাখতে চান। ক্রিকেটের পাশাপাশি তারা ফুটবল এবং অন্যান্য খেলাও তারা চালু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন।